সূর্যের গরমে মাথার তালু টাস টাস করে ফেটে মগজগুলি উতলায়া পড়বে, জিহ্বাটা নাভি পর্যন্ত পানির পিপাসায় ঝুলবে। ওই ময়দানে নবীর হাতের হাউজে কাউসারের পানি ছাড়া পানি থাকবে না। ওই ময়দানে আমার কি অবস্থা হবে যদি আমার আল্লাহ আমারে মাফ না করে? নবীর হাতেও আমি পানি পান করতে পারবো না। এই কাঁদো কেন, কাঁদো কেন? নবীর নজর লাগছে তোমার উপরে, নবী তোমারে যাইবার বলেছে, আর কাঁদিও না। তাড়াতাড়ি চলো, দেরি করে নাই, তাড়াতাড়ি যাওয়ার জন্য তৈয়ার, কিন্তু কান্না থামায় না। ফোফায়া 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 কাঁদে। নবীর দরবারে গুনাহগার যুবক হাজির। যুবক গিয়া বলে, ও পয়গম্বর, আমার মতো অপরাধী আর কেউ নাই, গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই, আমি অনেক বড় অসভ্য, আল্লাহ কি আমারে মাফ করবে? কি গুনাহ করছো? খুন করছো? কয় হুজুরের থেকেও বড় গুনাহ। তাহলে তুমি নিজের গুনার বর্ণনাটা দিতে থাকো। নিজের গুনার বর্ণনা দেয় আর মায়ার নবী সহ উপস্থিত সাহাবীরা সবাই ফোফায়া ফোফায়া কান্দে কান্দে। ওই চোখের পানি দিয়া গাল ভিজে ভিজে, বুক ভিজিয়া যায়, দাড়ি ভিজিয়া পড়ে। আল্লাহর নবী ডেকে বলে, এ সাহাবায়ে কেরাম, গুনার বর্ণনা দিতেছে গুনাহগার, তোমরা খুব সুন্দরভাবে শুনতে থাকো। গুনার বর্ণনা দেয়, এই বলে বর্ণনা দেয়, এই পয়গম্বর, আমি কিন্তু একজন বড় মারাত্মক চোর, আমার মতো আমার মতো মারাত্মক চোর আর কেউ নাই, আমার মতো অসভ্য আর কেউ নাই, আমার মতো খারাপ আর কেউ নাই। তুমি তো শুধু চুরি করছো। কাহা, শুধু চুরি করি নাই হুজুর, জানেননি আমি কেমন রূপের চোর? কয় না না, তুমি বর্ণনা দাও। ও হুজুর, মানুষ যখন মরিয়া যায়, ওই মানুষকে যখন কবর রাখা হয়, কবরে রাখার পর সবাই যখন বাসায় চলে যায়, রাত অন্ধকার হয়, অন্ধকার রাতে আমি নিজে আমার হাতিয়ার নিয়া কবরের মাটিগুলি সরাইয়া গভীর রাত্রে আমি ওই কবর থেকে নতুন কাফনের কাপড়গুলি খুইলা এরপরে আমি নিয়ে আসি, সুন্দরভাবে কাপড়টা ধৌত করে বাজারে বিক্রি করি। আমি কাফন চোরা। কয় এই তো চুরি করো তুমি কাফনের কাপড়, এই তো। কয় না হুজুর, আরো বড় গুনাহ। কি গুনাহ? এই মদিনার মধ্যে একটা মেয়ে আছিল, যেই মেয়েটার জন্য মদিনার বহু শতে 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 যুবক পাগল। এই যুবকরা প্রেমের প্রস্তাব দিয়েছিল। মেয়েটা ধার্মিক ছিল, হাফেজা ছিল, আল্লাহওয়ালা ছিল, নবী আপনার বড় আশিক ছিল, নফল রোজা রাখতো, নফল ইবাদত করত। সূরা ফজরের পর সূরা ইয়াসিনের তেলাওয়াত মিস ছিল না। জোহরের পর সূরা আর রহমান অথবা সূরা ফাতিহা মিস ছিল না। আসরের পর সূরা নাবার তেলাওয়াত মিস ছিল না। মাগরিবের পর সূরা ওয়াকিয়ার তেলাওয়াত মিস ছিল না। এশারের পর সূরা মুলকের তেলাওয়াত মিস ছিল না। এ যুব সমাজ, এ বৃদ্ধ বাবা, এ তরুণে কিশোর পর্দার আড়ালের মা, জিহ্বাটা নাড়াইয়া মোহাব্বতের নজরে বলেন, এই জমিনের মধ্যে আল্লাহর কোরআনের তালাওয়াতের দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের তালাওয়াত না পারলেও ফজরের পর সূরা ইয়াসিনটা পড়ো, জোহরের পর সূরা আর রহমান বা ফাতিহাটা পড়ো,
আসরের পর সূরায়ে নাবা পড়ো, মাগরিবের পর সূরায়ে ওয়াকিয়া পড়ো, এশারের পর সূরায়ে মুলক পড়ো। আল্লাহর কসম, এই পাঁচ ওয়াক্ত নামাজের পর এই 5টা সূরা যে ব্যক্তি আমল করবে, আমার আল্লাহর আসমানি খাজানা থেকে বরকত আসবে। তার কোনো টেনশন নাই, কোনো বিপদ আপদেও তারে গ্রেফতার করতে পারবে না। আমার আল্লাহ নিজে কুদরতি ভাবে বাঁচায় রাখবে। ও পয়গম্বর, এখানেই সমাপ্ত না। ওই মেয়েটা হঠাৎ করে মারা গেছে, আমার কানে আওয়াজ গেছে, মেয়েটাকে কবর দেওয়া হয়। আমার খেয়াল কোন সময় আমি রাত গভীর হবে আর কবর খনন করব।